আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগতম জাস্ট কুকিং এ। আজকের রেসিপি হচ্ছে সরষে ইলিশ। প্রথমে নিয়ে নিচ্ছি আমি দুটো স্লাইস করা ইলিশ মাছ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর অ্যাড করছি একটি দারুচিনি এবং এলাচ। এরপর এতে অ্যাড করতে হবে 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়া এবং 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চামচ ধনিয়া বাটা এবং সরিষা বাটা 1 কাপ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 কাপ সয়াবিন। সবগুলো উপকরণের সাথে মাছগুলো ভালোভাবে মেখে নিতে হবে এবং তার সাথে অ্যাড করতে হবে সরিষার তেল। এ পর্যায়ে আবার ভালোভাবে সরিষার তেলের সাথে মাছটা ভালো করে মেখে নিতে হবে। 10 মিনিটসের জন্য রেস্টে রাখতে হবে মাছগুলো। 10 মিনিটস পর মাছগুলোকে একটি ফ্রাই প্যানে বসিয়ে দিতে হবে এবং যেই বাটিতে মশলা মাখা হয়েছিল সেই বাটিটি ধুয়ে সুন্দর মতো সেই পানিটি মাছের গায়ে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে লেগেছে কিনা সেটা দেখে নিতে হবে এবং একটি চামচের সাহায্যে এটা ভালোভাবে নেড়ে নিতে হবে মশলাগুলো, যাতে মাছের গায়ে সম্পূর্ণভাবে একদম লেগে যায়। এই সময়ে দেখে নিতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। যদি লবণের প্রয়োজন পড়ে স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। আমি সাথে অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচামরিচ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটি লো হিটে করে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখা যাবে যে তরকারির কালারটি পুরোপুরি চেঞ্জ হয়ে এসেছে। এরপরে আমি আবার তরকারিটি ঢেকে দিব। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখব মশলা থেকে তেল উপরে ভেসে উঠেছে। আমি আরও 5 মিনিটের জন্য তরকারিটি ঢেকে দিলাম। এই পর্যায়ে যখন মশলার থেকে তেল উপরে ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে তরকারিটি পুরোপুরি হয়ে গেছে। ইটস মাই ফাইনাল রেজাল্ট। থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ পাশে থাকার জন্য। আরও যদি মজার মজার ভিডিও এবং রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে দিবে। আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। Thank you watching my video.